আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ডাঁটার তরকারি রান্না করতে হয়। আমি যেভাবে রান্না করি ঠিক সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। তারপরে পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা মশলাটা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে। তারপরে মশলাটা যখন এরকম ভাজা হয়ে যাবে তেলের মধ্যে তখন আমি অ্যাড করে নিব এখানে পানি। তারপর আমি একে একে গুঁড়া মশলাগুলো ইউজ করে নিব। দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা মরিচ হলুদের গুঁড়ো আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ইউজ করবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর ইউজ করবো স্বাদ মতো লবণ, তারপর আমি এখানে ইউজ করব ফালি করা কিছু কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নেবেন। এখন এই মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব সবকিছু। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে তরকারিগুলো অ্যাড করে দিব। ডাঁটা আর আলু আমি এখানে অ্যাড করে দিলাম।
এবার তরকারির সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে এটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পরে মাঝে মাঝে আমি চেক করে এটাকে তরকারিগুলোকে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব। মাগুর মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তো এখন আমি মাগুর মাছগুলা লবণ এবং হলুদ মাখিয়ে অন্য চুলায় মাছগুলো আমি ভেজে রেডি করে রাখবো। আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আমি এখানে মাখা থেকে একটু বেশি পানি দিব, যেহেতু আমি মাছটাকে এখানে অ্যাড করব। তারপরে যা বলক আসা না পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তরকারিটা বলক আসার পরে আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো অ্যাড করে দেব। তারপরে আমি ভেজে রাখা মাছগুলা তরকারির সাথে অ্যাড করে দেব। মাগুর মাছ অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটাও হয়ে যায়। ফিরে আসছি তরকারিটা এবং মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। মাছ এবং তরকারিটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও মাখা চলে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করে নিব 3-4টা কাঁচামরিচ ফালি, আর অ্যাড করে নিব ধনেপাতা। তারপরে এগুলাকে তরকারির সাথে একটু মিক্স করে আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে চুলা থেকে তরকারিটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার ডাটার তরকারি। আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, আপনাদের তরকারিটাও খুব টেস্ট হবে। আজকে তাহলে এ পর্যন্তই। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।